বাংলাদেশ কিন্তু এখন একটা সেরকম অবস্থায় আছে। আমরা বারবার করে আওয়ামী লীগের কথা বলি, ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকাঝকা করি, অভিসম্পাদ দেই, কিন্তু কিছু কথা তাদেরকে আমাদের জোরে সোরে বলা উচিত, যে কথাগুলো অত্যন্ত কৃতিত্বের দাবিদার হিসাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলতে পারে। ভারত বছর শাসন করেছে মুসলিম শাসকরা 700 বছর, টানা 700 বছর। যদি মুসলিম শাসকরা সাম্প্রদায়িক হতো তাহলে ভারতে অন্য কোনো ধর্মের মানুষ থাকতো না। মুসলিম শাসকদের গড়া তাজমহল, মুসলিম শাসকদের গড়া দিল্লি, মুসলিম শাসকদের গড়া লালকেল্লা, জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান, আগ্রার তাজমহল, এই সবগুলোকে টিকিট বেচে ইন্ডিয়ানরা খায় এখনো। ওইখানে টিকিট বিক্রি করে, সেটা দিয়ে তাদের রুটি রুজি আসে। কলকাতায়, চেন্নাইতে, ভেলোরে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে। সেখানের ব্যবসায়ীরা রাস্তায় নেমে হাহাকার করছে। বাংলাদেশি পর্যটক যাচ্ছে না, বাংলাদেশি রোগীরা যাচ্ছে না, তাদের ওখানে দুর্ভিক্ষ অবস্থার মতো তৈরি হয়েছে। তারা নিজেরাই বলছেন যে 10% এখন আসে না, আমরা সরকারকে বলবো এই ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে। তাদের সরকারকে তারা বলবে। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হয়েছিল। সেখানে একটা কথা ছিল যে কোনো ব্যক্তির অপরাধকে সেই অপরাধী হিসাবে ওই ব্যক্তিকেই বিবেচনা করা হবে, ওই সম্প্রদায়কে নয়। ওই সম্প্রদায়ের বিরুদ্ধে বিচার ব্যবস্থাটা যাবে না, যাবে ওই ব্যক্তির বিরুদ্ধে। তার অর্থ এর মধ্যে থেকে বোঝানো হয়েছে যে কোনো মানুষ যদি ভুল করে, সে ভুলের মাসুল তাকে দিতে হবে। গোটা গোষ্ঠীর উপরে এই দায় চাপানোটা সঠিক হবে না। আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা যে জিনিসগুলো বের করেছি, যে কথাগুলো আলোচনায় এখানে হয়েছে, সে কথাগুলোর মধ্যে বেশ কিছু জিনিস আলাপ করার মতো এসেছে। আমি খুব বেশি লম্বা সময় নেব না। গতকালকে বঙ্গভবনে একটি সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল। সেখানে বিজয় দিবস অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের পরে যে তারিখ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই দিনটাই সেখানে সবাই অংশগ্রহণ করেছেন। কেউ লক্ষ্য করেছেন কিনা যে প্রধান উপদেষ্টা কিন্তু সেখানে যাননি। গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে যাননি, যদিও আমিও যাইনি, কিন্তু উনি যাননি, এটা আমি জানি। আর কারাগারে থাকার কিছু অভিজ্ঞতার কারণে বলছি, আমি এই গত 15 বছরে 2167 দিন জেলখানায় কাটিয়েছি। 6 বছর থেকে মাত্র 23 দিন কম। এবং এটার মধ্যে বহু রকমের ঘটনা ছিল। যেমন এই সর্বশেষ কারা জীবনে জামাতের সম্মানিত আমির সাহেব এবং আমি পাশাপাশি কক্ষে ছিলাম কাশিমপুর 2-এ। ওনার ইমামতিতে আমরা নামাজও পড়েছি, জামাতে নামাজ আদায় করেছি বিভিন্ন সময়। সেই অভিজ্ঞতার কারণে বলছি যে কোনো মানুষ যদি কোনো জিনিস থেকে দূরে থাকে, স্পর্শ থেকে দূরে থাকে, তার দৃষ্টিটা যেরকম হবে, যে একদম কাছে আছে তার দৃষ্টিটা কিন্তু সেরকম হবে না। এটা খুবই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কারণে আমাদের মধ্যে এই বৈচিত্র্যগুলো আছে। যেমন ইংরেজিতে একটি শব্দ আছে ফিয়ার, FEAR। ফিয়ারটার 2 রকম ব্যাখ্যা দেয় পণ্ডিতরা। একটা হচ্ছে ফরগেট এভরিথিং অ্যান্ড রান, সব ভুলে যাও এবং দৌড়াও, পালাও। আরেক গ্রুপে ব্যাখ্যা দিচ্ছে পণ্ডিত সাহেবরা যে ফেস এভরিথিং অ্যান্ড রাইজ, সবকিছু মোকাবেলা করো এবং দাঁড়াও, উঠে দাঁড়াও সাহস করে।